হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 যে টিউটোরিয়ালগুলো আছে সেটার আরেকটা ক্লাসে চলে এসেছি। সেটা হচ্ছে আজকেও ক্লাস নাম্বার 10, কিন্তু টপিকস হচ্ছে স্লাইস টুল। ক্লাস নাম্বার 10-এর ভিডিও হচ্ছে 2 নাম্বার 10.2। আমার মাউসটা এখন যেখানে আছে, আমি স্ক্রিনে চলে এসেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ টুল আছে, ক্রপ টুলের পরে আছে স্লাইস টুল। এইখানে স্লাইস টুল হচ্ছে এটা যে শর্টকাট আছে সেটা হচ্ছে কে। যে কোনো ইয়াতে থাকেন আপনার কিবোর্ড বা আপনার মাউসটা যদি যে কোনো টুলেই থাকুক না কেন, আপনার কিবোর্ড যদি ইংলিশে থাকে আপনি কে প্রেস করার সাথে সাথে স্লাইস টুলটা কী হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে স্লাইস টুল আছে এবং স্লাইস সিলেক্ট টুল আছে। এখন এটা দিয়ে কি করে সেটা একটু বলে নিই। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার ছবি আছে কয়টা, 6টা। এখন যদি আমি এই ক্রপ টুলে ক্লিক করি, এইখানে এটা ক্রপ করি, বা আমি সাইজটা এখান থেকে করতে হবে। এখানে সাইজটা ফ্রি সাইজ করে দিচ্ছি। এখানে যদি সাইজ দেওয়া থাকে তাহলে কিন্তু সবসময় যে সাইজ দেওয়া থাকবে সেই সাইজেই ক্রপ হতে থাকবে আর কি। সো এখানে 0 দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ফ্রি সাইজে করতে পারবো। সো সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম, এটা ক্রপ হলো। তারপর আমি কি করলাম, কন্ট্রোল অল্টার সেভ দিলাম, সেভ দিয়ে আমি সেভ করলাম একটা একটা করে। আমি যদি চাই তাহলে এই একটা একটা করে না করে এই স্লাইস টুলের সাহায্যে এই সবগুলোকে আমি স্লাইস করে ফেলতে পারবো। যেমন ফ্রুট কেক বেকারিতে বানানোর পরে কিন্তু স্লাইস করে, এই যে স্লাইস করে আলাদা করে স্লাইস ছোটো ছোটো টুকরা করে, এইটাও কিন্তু এই একই কাজ। স্লাইস মানে ছোটো ছোটো টুকরা করা। এখন এই 6টা ছবি আছে, এই 6টা ছবিকে আমরা 5টা বা 4টা বা 3টা ধাপে এখানে মানে খুবই কম সময়ে জাস্ট 20-30 সেকেন্ডের ভিতরে আমরা সেগুলোকে আলাদা করে ফেলতে পারবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এই স্লাইস টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমেই এইখান থেকে ক্লিক করে এভাবে টান দিয়ে সবটাকে সিলেক্ট করে ফেলবেন, অথবা এতটুকু সিলেক্ট করে ফেলবেন। এটা আপনার ইচ্ছা, যতটুকু আপনার মন চায় ততটুকু। মনে করি এতটুকু আমি সিলেক্ট করলাম। তারপর এখানে কি হলো, একটা স্লাইস হলো। যে দেখুন একটা স্লাইস হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এইখান থেকে ক্লিক করে যদি আমি এখানে যদি আরেকটা দিই, এই যে আরেকটা স্লাইস হলো। এইখান থেকে ক্লিক করে যদি আমি এইখানে আসি তাহলে আরেকটা স্লাইস হলো। এবং স্লাইসগুলো করার সময় কিন্তু এই বিন্দুটা থেকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে সুন্দর হবে। এই যে দেখুন আরেকটা হলো, এইখান থেকে ক্লিক করলাম, এই যে আরেকটা হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্লাইসটা করলে এখানে মনে হয় একটু ঝামেলা হয়ে যাবে আর কি। যাই হোক আমি করে নিচ্ছি, মানে ওই লেসটা কেটে যাবে। এই যে এতটুকু আরেকটা করলাম। সো আমাদের স্লাইস কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6টা। এই স্লাইসগুলো হচ্ছে আপনার একদম মনের মতো করে যতটুকু লাগে ততটুকু আপনি স্লাইস করতে পারবেন। কোনো ধরনের ধরা বাঁধার নিয়ম নেই। এমনকি স্লাইসগুলো এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করতে পারবেন, এখান থেকে উপর নিচেও ছোটো বড়ো করতে পারবেন। সো এখন আসি এই স্লাইস সিলেক্ট টুল। এই যে স্লাইস সিলেক্ট মানে হচ্ছে সিলেক্ট করা। এই যে স্লাইসগুলো আছে এগুলোকে সিলেক্ট করা। যেমন এইখানে যে স্লাইসটা আছে এখানে ক্লিক করে এই যে দেখুন এদিক সেদিক সরানো যাচ্ছে। এই যে এখানে যা আছে এদিক সেদিক সরানো যাচ্ছে। তার মানে কি, স্লাইসটাকে সিলেক্ট করার জন্য হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। সো এটা আমরা দেখে নিলাম, আমরা এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে কাজটা কীভাবে করি। কাজটা করি হচ্ছে এই যে স্লাইস করার পরে এখান থেকে ফাইলে ক্লিক করুন, তারপরে এখানে আপনি সেভ ফর ওয়েবে যান। এখানে অন্য এক্সপোর্ট অথবা সেভ এজ এগুলো দিলে হবে না, সেভ ফর ওয়েব দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কি মোডে সেভ করতে যাচ্ছেন এখানে দেখুন এগুলো আছে, দেখতে পাচ্ছেন জেপিজি হাই। এখানে অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি আপনার প্রয়োজন হয় সেগুলো আপনি নিতে পারেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে জেপিজিতে স্লাইস করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন জেপিজি আর জিআইএফ যদি দেন সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই এখানে পাথ চাইবে, মানে কি কোথায় আপনি সেভ করবেন সেটা চাইবে। এখন দেখুন এখানে আছে হচ্ছে যে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ফাইল নেম আপনি লিখে দিন বার্ড ফটোস। হ্যাঁ, তারপর এখানে সেভ এজ টাইপ, এখানে HTML অর্থাৎ ওয়েবের জন্য যদি ওয়েবে করতে চান তাহলে এই HTML দিতে পারেন, সেটাও আপনি দিতে পারবেন। আর এখানে ক্লিক করে যদি আপনি ইমেজ অনলিতে দিয়ে দেন তাহলে ইমেজ শুধুমাত্র ছবিটা হবে। তারপর এখানে ডিফল্ট সেটিংস থাকলো অল সাইজ। হ্যাঁ, এখানে অল স্লাইসে দিতে হবে, কারণ আমি অনেকটা 6টা স্লাইস করেছি। এইখানে সেভে ক্লিক করে দিন। এই যে সেভে ক্লিক করে দিলাম, এই সবগুলো কিন্তু হয়ে গেছে। একটু সাইড করে যদি দেখাই আপনাদেরকে, দেখুন এই যে দেখুন ডেস্কটপে একটা ফোল্ডার হয়ে গেছে। ফোল্ডারটা যদি ওপেন করি দেখুন ম্যাজিক,
এই যে সবগুলো আলাদা আলাদা ছবি হয়ে গেছে, এই যে আলাদা ছবি এই দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আলাদা আলাদা কী হলো, ছবি হয়ে গেল। সো স্লাইস টুলের কাজটা হচ্ছে এইটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্লাইস টুল দিয়ে আসলে কী হয়। স্লাইস মানে যে বেকারির মধ্যে যেরকম রুটি বানানোর পরে স্লাইস করে, রুটি না ফ্রুট কেক বানানোর পরে যখন স্লাইস করে এক একটা পিস করে, সেরকম আমরা বড় কোনো ছবি থেকে স্লাইস করে করে, যদি আমাদের ছোটো ছোটো ছবি থাকে যেরকম এরকম বা ডিজাইনের যে কোনো ধরনের যদি থাকে, তাহলে স্লাইস করে আমরা সেগুলোকে আলাদা ছবিতে এক্সপোর্ট করতে পারবো বা সেভ করতে পারবো অ্যাট এ টাইম। জাস্ট 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে কী করতে হয় সেটা আসলে মনে হয় নতুন করে বলার দরকার নেই। সো বন্ধুরা, সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।